হাই ফ্রেন্ডস, তোমরা কে কেমন আছো? আশা করি সকলেই ভালো আছো, সকলে ভালো থেকো। ডিভাইনের কাছে প্রার্থনা করি ডিভাইন যেন সকলকে ভালো রাখে, ইভেন সকলের মনের ইচ্ছা যেন পূরণ করে। আমি চলে এলাম আজকে রিডিং নিয়ে। আজকে রিডিংটা করব, আমি একটা করে কার্ড তুলবো, স্ক্র্যাপ করে নিয়েছি, ঠিক আছে? একটা করে কার্ড তুলবো আর হচ্ছে তোমাদের ভবিষ্যৎটা দেখব। কি দেখব? শত্রু আপনাকে জব্দ করেছে, সে এখন নিজেই জব্দ হচ্ছে, সে এখন নিজেই ফাঁদে পড়েছে। জব্দ হয়নি, সে এখন ফাঁদে পড়েছে। শত্রুকে নিয়ে আজকে আমি যে রিডিংটা করব, এটা হচ্ছে একটু অন্যরকম রিডিং। তোমাদের সাথে আশা করি সবটাই রেজনেট করবে। যেভাবে তোমরা রিডিংটা দেখছো, আজকে রিডিংটা একটু অন্যরকম। আগের থেকেই আমি তৈরি করে রেখেছি। আমি দেখব যে শত্রু আপনাকে জব্দ করে নিজেই কেন এখন ফাঁদে পড়েছে, ঠিক আছে? একটা করে কার্ড নেব আর বলবো। ব্রেক থ্রু, সাফল্য। শত্রু আপনাকে যতটাই হেয় করুক, শত্রু আপনাকে যতটাই কষ্ট দিয়ে থাক না কেন, আপনার সাফল্য আপনি অবশ্যই পাবেন। কারণ সাফল্য তার কাজ আপনি করেছেন। শত্রু আপনাকে দেখে হয়তো দেখা গেল আপনাকে নিচু দেখাচ্ছে, আপনাকে দুটো বাজে কমেন্টস করছে, কোনোভাবেই আপনাকে সে সহ্য করতে পারছে না, কোনোভাবেই আপনাকে সে দেখতে পারে না। বাট সেই জায়গাটা আপনি সাফল্য করতে পারবেন। পাস্ট লাভ, অতীত নিয়ে বাঁচা। তিনারা হয়তো এটা ভাবছেন যে অতীতে আপনারা ভালো ছিলেন, ভালো আছেন, কোনো দিন আপনাদেরকে মানে খারাপ করার চেষ্টা করেছে, খারাপ করতে পারেনি। দিনের পর দিন আপনার সঙ্গে ব্ল্যাক ম্যাজিক করে যাচ্ছে, জাদুটোনা করে যাচ্ছে, জল ছিটিয়ে যাচ্ছে, এটা ছেটাচ্ছে, ওটা ছেটাচ্ছে, কবজ গাড়ছে, বাট কোনোভাবেই আপনাকে ক্ষতি করতে পারছে না, আপনার কোনো ক্ষতি করতে পারছে না। কেন পারছে না? দেখুন, একটা কথা সবসময় মনে করবেন, রাখে হরি মারে কে। যদি ঈশ্বর আপনার সহায় থাকে, আপনার গ্রহগুলো যদি আপনার সহায় থাকে, তবে যত বড়ই তন্ত্র কাজ করুক না কেন, কোনো তন্ত্র কাজ তাদের কাজে আসবে না। আপনার হয়তো এমন কিছু ক্ষতি হয়ে গেছে যে ক্ষতিটা কেউ কোনোভাবেই পূরণ করতে পারবে না। দেখুন, একটা মানুষ যদি জীবন থেকে চলে যায়, সেই মানুষটাকে কোনো দিনও ফিরিয়ে আনা যায় না। আপনার যদি শত্রু এরকম কোনো কিছু ক্ষতি করে থাকে, তাহলে তাদের সাজাটা তারা উপভোগ অবশ্যই করবে। অ্যাডভেঞ্চার, প্রাচুর্য। এটা হতে পারে অর্থ, বাড়ি, জমি জায়গা, এই সমস্ত কিছু নিয়ে হয়তো শত্রুতামি করছে। দেখুন, আপনার ভাগ্যে যেটা আছে সেটা আপনারই থাকবে। আপনার প্রচুর প্রাচুর্য, অর্থ অনেকটাই আছে, সেটা দেখে অন্যে যদি কষ্ট পায়, তার জন্য দায় তো আপনার নয়। তাই প্রাচুর্য, প্রচুর অর্থ আপনার সারা জীবন থাকবে। সরো, আপনি এইগুলো কারণে দুঃখ করছেন, কষ্ট পাচ্ছেন, মনের মধ্যে আক্ষেপ তৈরি হচ্ছে, কোনোভাবেই আপনি সেই শত্রুর হাত থেকে রেহাই পাচ্ছেন না। শত্রু এখন থেকে আপনি একটা কাজই করবেন, আপনার মনের মধ্যে যে আক্ষেপগুলো আছে সেগুলোকে আপনি গঙ্গায় গিয়ে বিসর্জন দিয়ে আসবেন। কারণ আপনার দুঃখ, আপনার আক্ষেপ তাকে শত্রুকে ততটাই শক্তিশালী বানায়। আপনার আপনার দুঃখ
আপনারই থাকবে। আপনি সেটার থেকে আপনাকেই বেরিয়ে আসতে হবে। আপনি সেই দুঃখ আর আক্ষেপ মন থেকে ঝেড়ে ফেলে দিন, না হলে শত্রু চিরকাল স্ট্রং থাকবে। সাকসেস টেন্স, সাকসেস না টেন্স, দুশ্চিন্তা। আপনাকে দুশ্চিন্তা কুরে কুরে খাচ্ছে, কোনোভাবে আপনি সাকসেস করতে পারছেন না। আপনি মনে মনে ভাবছেন আমার দিনগুলো কবে ভালো আসবে, আমার সময়টা কবে ভালো আসবে, আমার জীবনে আমি কবে উন্নতি করতে পারবো, আমার জীবনে আমি আমার ভালোবাসার মানুষটাকে কবে পাবো। এই যে আপনার পাওনাগুলো, আপনার যে পাওনাগুলো, সেগুলো ঈশ্বর অবশ্যই আপনাকে মিটিয়ে দেবে। শত্রুকে আপনি কোনোভাবেই প্রশ্রয় দেবেন না, শত্রুর নামও নেবেন না। এটা আমি সব ভিডিওতেই বলে থাকি, কারণ দুশ্চিন্তাই আপনার শত্রু স্ট্রং হচ্ছে। আপনার দুশ্চিন্তা আপনার দুঃখ বয়ে নিয়ে আসছেন। এই জন্য বলবো, দুঃখকে, দুশ্চিন্তাকে অ্যাভয়েড করুন। দূরের থেকে আপনি এই ভাবনাটা ভাবুন যে আমার জীবনে সফলতা এসে গেছে। মনকে শান্ত করুন, মনের মধ্যে পজিটিভ ফিল করুন, তাহলে দেখবেন আপনার শত্রু আপনাকে কোনোভাবেই কোনো ক্ষতি করতে পারবে না। দ্য ড্রিম, স্বপ্ন, অনেক স্বপ্ন আপনার চোখে, অনেক ভালোবাসার মানুষকে পাবার স্বপ্ন, অর্থ পাবার স্বপ্ন, নিজের জীবনে যাতে উন্নতি করতে পারেন তার স্বপ্ন। এই যে আপনি স্বপ্নগুলো দেখছেন, এটা আপনি একবার ভেবে দেখেছেন যে সেই স্বপ্ন আপনার পূরণ হবে? আমরা অন্তরাত্মা দিয়ে যেটা চাই সেটাই পাই। ইউনিভার্স সব কিছু আমাদের দিয়ে রেখেছে এই প্রকৃতির মধ্যে। এই প্রকৃতির কাছে আপনি যা চাইবেন তাই পাবেন। এর জন্য আপনাকে ধৈর্য ধরতে হবে। এলোনেস, একাকিত্ব, জীবনটা একাকিত্ব করতে চাইছেন, একা বাঁচতে চাইছেন। ইভেন আপনি হয়তো একা হয়ে গেছেন। এই যে একাকিত্বটা আপনার আরও জীবনে কষ্ট দিচ্ছে। আপনার পাশে যে মানুষটি আছে সেই মানুষটিকে আপনি আপনার মনের কথাগুলো শেয়ার করুন। আর আপনার মনের মানুষ যদি আপনার পাশে না থাকে, আপনি মনের মানুষকে আনার চেষ্টা করুন। আপনার জীবনে নতুন মানুষ আসবে। রিপনেস, আপনার কোনো সম্পর্ক ছিঁড়ে গেছে বা ছিঁড়ে যাওয়ার সম্ভাবনা চলছে। আপনি অনেক দিন থেকে দেখা গেল একটা প্রবলেমে ফেসে আছেন, আর চারিদিক থেকে শত্রুরা হাসছে আপনাকে দেখে। হয়তো দেখা গেল আপনাদের দুজনের মধ্যে কোনো প্রবলেম চলছে, হয়তো আপনাদের দুজনকে কেউ বিচ্ছেদ করাতে চাইছে, হয়তো দেখা গেল আপনার দুজনের মাঝে কোনো থার্ড পার্টি, আপনার শত্রু, কেউ আপনার সম্পর্কটাকে ছিঁড়ে দিচ্ছে, আপনার সম্পর্কটাকে নষ্ট করে দিচ্ছে। কেউ হয়তো আপনার মনের মানুষটাকে নিয়ে চলে গেছে। এইরকম সিচুয়েশনে যদি আপনি থেকে থাকেন, তবে আপনাকে আমি একটা কথাই বলবো, সেটা হচ্ছে আপনার চেষ্টা, আপনার অন্তরাত্মা দিয়ে চাওয়া। আপনার মনের মানুষকে আপনি বশ করতে পারবেন, আপনার মনের মানুষকে আপনি ফিরিয়ে আনতে পারবেন। আপনার অক্লান্ত চাওয়া, অক্লান্ত ভালোবাসা, অফুরন্ত ভালোবাসা ওনাকে আপনার কাছে এনে দেবে। ঠিক আছে? নিউ ভিশন, আমি বললামই এই মাত্র, দেখুন নিউ ভিশনের কার্ড এসছে। নিউ ভিশন, নতুন দিশা। আপনার যে দিশাটা আপনি খুঁজছেন, হয়তো দেখা গেল যে শত্রুই
আপনাকে সেই দিশাটা দেখিয়ে দিল। ধীরে ধীরে শত্রুর পতন হতে চলেছে, ধীরে ধীরে শত্রু নিজের ফাঁদে পড়তে চলেছে। অন্যায় যে করবে সাজা তো সে পাবেই। সে কিন্তু এই মুহূর্তে সাজা ভোগ করছে, সাজা ভোগ করছে, ইভেন সাজা ভোগ করবে। ঠিক আছে, কেউ হয়তো সাজা ভোগ করছেন, আর কেউ হয়তো ফাঁদে মাত্র পা দিয়েছেন। সে এখন এমন ফাঁদে পড়েছে যে ছেড়ে দে মা কেঁদে বাঁচি, এরকম একটা পরিস্থিতি ওনার দিশা দেখাচ্ছে। টার্নিং, প্রবেশ করা, সে আপনার জীবনে আবার প্রবেশ করবে। টার্নিং উনি নেবেই, ঠিক আছে, টার্নিং উনি নেবেই। উনি আপনার জীবনে আবার প্রবেশ করবে। আপনার ধৈর্য, আপনার ভালোবাসা তাকে আকর্ষিত করবে, তাকে চুম্বকের মতো টেনে আনবে। কারণ আমরা চাই যেটা সেটাই আমরা পাই, এটা সত্যি। যদি অন্তরাত্মা দিয়ে কিছু চেয়ে থাকি সেটা অবশ্যই পাই। ট্রান্সফরমেশন, বদল, সেই মানুষটার মধ্যে আপনি অনেকটাই বদল দেখতে পারবেন। সেই মানুষটি হয়তো তার নিজের ভুল বুঝতে পেরেছে। সেই মানুষটি যার হাত ধরে চলে গেছে, যাকে সে ভালোবাসে, সেই মানুষটি হয়তো ভুল, সেই মানুষটি হয়তো ফেক, সেই মানুষটি হয়তো বদমাইশ, প্রতারক, সেই মানুষটি ছলনা করেছে। এমন একটা মানুষের সঙ্গে তার সম্পর্ক হয়েছে, বাট সে এখন নিজের ভুলটা বুঝতে পেরেছে। কারণ তার মধ্যে প্রচণ্ডভাবে বদল এসেছে, যে বদলটা আপনি সহসাই দেখতে পাবেন তার মধ্যে। ট্রাভেলিং, ভ্রমণ, আপনার কোথাও ভ্রমণ হতে পারে, আপনি কোথাও যেতে পারেন। হয়তো দেখা গেল মনের মানুষটাকে আনতে যাচ্ছেন, আপনার জীবনে হয়তো ওটাই বৈশিষ্ট্য, ওটাই শ্রেষ্ঠ। আপনি আপনার কর্ম করছেন, আপনার ভালোবাসার মানুষ আপনার কাছে ফিরে আসুক, এটাই আপনি মনে প্রাণে চাইছেন। সেই দিক থেকে আপনি আপনার মনের মানুষ আনতে হয়তো যেতে পারেন। আপনার মধ্যে ভ্রমণের একটা যোগ আছে। ফ্লাওয়ারিং, ফুল ফোটানো, আপনার যদি বিয়েটা না হয়ে থাকে, আপনার বিয়ের ফুল ফুটে গেছে। আপনার সময় এখন থেকে শুরু। যা কিছু আপনি করবেন প্রত্যেকটা মুহূর্তে আপনি সাকসেস পাবেন। কেননা আপনাকে আপনার পথগুলো শত্রুই দেখিয়ে দিয়েছে, শত্রুই আপনাকে ইউনিভার্সের সাথে কানেক্ট করে দিয়েছে। আজকে শত্রু যদি আপনার সঙ্গে শত্রুতা না করতো, তাহলে হয়তো আপনি এত করে ঈশ্বরকে ডাকতেন না, এত করে ঈশ্বরকে ভালোবাসতেন না, এত করে ঈশ্বরের শরণাপন্নে যেতেন না। আপনি যখন কষ্ট পাবেন তখন ঈশ্বরের নামটা আমরা বেশি নিয়ে থাকি, তখন আমরা ভগবানের শরণাপন্নে হই, তার কাছে আমরা কান্নাকাটি করি, তার কাছে মনের কথা বলি। আর যদি ভালো থাকি, সুখে স্বচ্ছন্দে ভালো থাকি, তাহলে আমরা কিন্তু হয়তো একটু সময় ভগবানকে দেখে একটু প্রণাম করলাম, বাট কোনো ফিলিংস নেই মনের মধ্যে যে আমি ঠাকুরকে খুব ভালোবাসি। এই চলতে ফিরতে হয়তো একটু স্মরণ করলেন, বাট এইটা প্রণাম নয়, এটা ঠাকুরের স্মরণ নয়। ঠাকুরকে স্মরণ করতে হলে তার সঙ্গে কানেক্ট হতে হয়, তার সাথে তাকে বসে প্রার্থনা করতে হয়, তাকে ডাকতে হয়, তবেই ঈশ্বর আমাদের ডাক শোনেন। আর সেইটা আমরা করে থাকি যখন কষ্টে পড়ি, বিপদে পড়ি, যখন মনের মানুষ চলে যায়, যখন কেউ আঘাত দেয়,
যখন শত্রুরা অত্যাচার করে তখন আমরা ভগবানের শরণাপন্নে যাই। তার মানে আপনাকে এটা বুঝতে হবে যে আমি ভগবানের শরণাপন্নে গেছি মানে হচ্ছে ভগবানের শরণাপন্নে গেছি মানে যে আমার ভগবানের সাথে কানেক্ট হয়ে গেছি, আমি কানেক্ট হয়ে গেছি। ঠিক আছে, ভগবানের সাথে কানেক্ট হয়ে গেছি। আমরা যখন দুঃখে থাকি তখন আমরা ভগবানের সাথে কানেক্ট হই, যখন সুখে থাকি তখন আমরা নিজেদের আনন্দে মাতাওহারা হয়ে থাকি। ঠিক আছে, এখানে এসছে এক্সারশন মানে গ্লানি। এক্সারশন একটা মনের মধ্যে একটা গ্লানি তৈরি হয়েছে, একটা ঘেন্না তৈরি হয়েছে, যে ঘেন্নাটা আপনি হয়তো দেখা গেল সেই মানুষটাকে করছেন, সেই মানুষটা যে মানুষটা আপনার সঙ্গে প্রতারণা করেছে, শত্রুতামি করেছে, শত্রুকে ঘেন্না করা বা শত্রুকে মনে করা বা শত্রুর নাম নেওয়া এগুলো কখনোই করবেন না। ঠিক আছে, তাতে শত্রু আরও স্ট্রং হয়ে যায়। এটা আপনাকে সবসময় মনে রাখতে হবে যে শত্রুর থেকে যেন আমরা অনেকটা দূরে থাকি। শত্রু আমার জীবন থেকে চলে গেছে, শত্রু ডেড, আমার জীবন থেকে শত্রু মরে গেছে। আপনি যদি এইরকম ফিলিংস আপনার মনের মধ্যে আনতে পারেন তাহলে দেখবেন শত্রু কিন্তু আপনার কোনো ক্ষতি করতে পারবে না। ইনোসেন্ট, নির্দেশনতা, কেউ হয়তো আপনাকে কোনো নির্দেশন দিচ্ছে, কেউ হয়তো জ্ঞান দিচ্ছে আপনাকে, কেউ হয়তো আপনার পাশে আছে। যাকে আপনি পাশে পাচ্ছেন তার কথাগুলো একটু শোনার চেষ্টা করুন। শত্রু আপনার ক্ষতি করতে কোনোভাবেই পারবে না যদি আপনি পজিটিভ থাকতে পারেন। আপনি ভালো সঙ্গ, সৎসঙ্গ তৈরি করতে হবে। আপনার ঘরের মধ্যে সবসময় ধূপধুনা, পূজা আরতি করতে হবে। দেখবেন শত্রু আপনার জীবন থেকে অনেকটাই দূরে চলে যাবে। ইভেন শত্রু তার নিজের কর্মের ফাঁদে সে নিজেই পড়ে যাবে। দ্য ক্রিয়েটার, স্রষ্টা। আপনি হয়তো ধার্মিক, আপনি হয়তো ঈশ্বরকে ভালোবাসেন, আপনি হয়তো মনের মধ্যে অনেকটাই আশা আকাঙ্ক্ষা রেখেছেন। আপনি একজন হয়তো জব করছেন, ধ্যান করছেন, আপনি এঞ্জেলকে ডাকছেন, ঈশ্বরের প্রার্থনা করছেন যে ভালো থাকার জন্য, শত্রুর থেকে মুক্তি পাবার জন্য। সেই জায়গাটা আপনি পরিপূর্ণতা করতে চলেছেন। দেখুন, ইউনিভার্স আপনার কাছেই আছে, ইউনিভার্স আপনার সাথেই আছে। আপনি ইউনিভার্সকে স্মরণ করছেন, ইউনিভার্স আপনার সাথে আছে। আপনার স্রষ্টা, আপনার ভক্তি আপনাকে পথ দেখাবে। ঠিক আছে, দ্য ফুল, আর নেব না। দ্য ফুল, বোকামো কখনো করবেন না। দ্য ফুল মানে বোকা, দ্য ফুল, বোকামোটা কখনোই করবেন না। যেগুলো আমি বলছি সেইগুলো আপনি ধ্যান দিয়ে করুন। দেখুন আপনার শত্রু আপনার জীবন থেকে অনেকটাই সরে যাবে। ইভেন সে তার নিজের কর্মের ফাঁদে সে পড়ে যাবে, কারণ তাকে নিয়ে ভাবার আপনার কোনো সময় নেই। এটা সব সময় মনে রাখুন। বিয়ন্ড ইলুশন, মায়ার বাইরে, এটাই হচ্ছে প্রকৃতি সত্য। প্রকৃতির সত্য কথাই এটা। আপনি মায়ার বাইরে থেকে বাইরে চলে যান, মায়ার জগৎ থেকে বাইরে চলে যান, আপনার চেতনাকে কাজে লাগান। মায়ার বাইরে থেকে সরে গেলেই আপনার চেতনা জাগৃত হবে।
আর তখনই আপনি দেখতে পাবেন আপনার জীবনে অফুরন্ত ভালোবাসা, অফুরন্ত সুখ, শান্তি, ধন সম্পদ, পয়সা সব কিছু দেখবেন পরিপূর্ণতা। ঠিক আছে? মায়ার বাইরে চলে আসার চেষ্টা করুন, মায়া করবেন না, সব ত্যাগ করে দিন। দেখবেন আপনার জীবনে আপনি অটোমেটিক সব ঠিক করতে পারবেন। আর আপনার শত্রু আপনার সঙ্গে যা করেছে সে তার নিজের কর্মের ফাঁদে পা দিয়েছে। এখন আর তিনি আপনার মধ্যে ইনভলভ থাকবে না, আপনার থেকে সে দূরে সরে যাবে। কারণ তার ফাইটিং করার, যুদ্ধ করার শক্তি বা সামর্থ্য কোনোটাই নেই। তার যুদ্ধ করার মতো ক্ষমতা তার নেই। ঈশ্বর তাকে সাজা দিয়েছেন। আর উনি লড়াই ঝগড়া আপনার সাথে করবে না, আপনি মিলিয়ে নেবেন। দেখবেন যুদ্ধ আপনার থেমে যাবে আর আপনার সুখ শান্তি আপনি নিজেই নিজেকে ঠিক করতে পারবেন। ঠিক আছে? থ্যাংক ইউ, ভালো থাকবেন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন, শেয়ার করে সাবস্ক্রাইব করে দেবেন আর বেল বাটনটা অন করে দেবেন পরপর আমার ভিডিওটা পাওয়ার জন্য। টাটা।